আসসালামু আলাইকুম এভরিওয়ান, আবারও চলে আসলাম সহজ একটা নাস্তা রেসিপি নিয়ে। আর অনেকেই নুডলস খেতে খেতে হয়তো বা ভাবছেন একই স্টাইলের নুডলস খেতে আর ভালো লাগছে না। তাই যে দেখুন, আজকে আমি যেভাবে বানাবো এভাবে কিন্তু খেতে খুব ভালো লাগবে। আর নাস্তা হিসেবে, টিফিন হিসেবে যে কোনো সময় কিন্তু এটা বানিয়ে দিতে পারেন। বাচ্চারাও খেতে পারবেন, বড়রাও খেতে পারবেন। তা আলু একটা আমি ম্যাশ করে নিলাম, সিদ্ধ করা আলু। আর এখানে নুডলস নিয়েছি, নুডলসটাকেও সিদ্ধ করে নিয়েছি। দিয়ে দিলাম চিলি ফ্লেক্স, দিয়ে দিলাম নুডলসের মশলা 2 প্যাকেট দিয়েছি। এখানে কাঁচামরিচ দিয়ে দিলাম, আর পছন্দ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, একটা কুচি করে দিয়েছি। আর টমেটো দিয়ে দিলাম একটা কুচি করে, আর ধনিয়া পাতা দিয়েছি। এখানে আরও অনেক ধরনের মশলা অ্যাড করা যেতে পারে। তাই এখানে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। দিয়ে আমি সুন্দরভাবে মেখে নিব। আর একদম কিন্তু চেপে চেপে মেখে নিতে হবে। তা আমি একদমই যে চেপে চেপে মেখে নিচ্ছি, তো এভাবে চেপে চেপে অবশ্যই মেখে নেবেন। তাই মেখে নিয়ে এই যে দেখুন, আমি সুন্দরভাবে দলা পেকে নিলাম। তা আমি এখান থেকে অল্প একটু নিয়ে নিব, নিয়ে আমি এখানে কাবাবে শেপ করে নিব। তা আমি এই যে একটু মুটমুট করে নিচ্ছি যাতে ভেঙে না যায় তার জন্য। তা আমি যে হাতে একটু ডলে নিচ্ছি, এভাবে ডলে নিতে হবে। আর খেতে কিন্তু খুবই মজা হয়, আর বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন। আর এখানে কিন্তু শীতের সবজি, অনেক ধরনের সবজি কিন্তু এখানে অ্যাড করা যাবে। তাই এখানে এই যে আমার ঘরে যা ছিল আমি সেটা দিয়ে কিন্তু নাস্তাটা বানিয়ে নিয়েছি। তা আমি এই যে আরও একটা দেখিয়ে দিচ্ছি। তো এইভাবে আমি সবগুলো বানিয়ে নিব। তা আমি এই যে দেখুন আরও একটা বানিয়ে নিয়েছি, খুবই সুন্দর লাগছে কিন্তু দেখতে দেখতে যেমন সুন্দর, খেতে কিন্তু মাশাআল্লাহ আরও বেশি মজা হয়েছে। তা আমার সবগুলো বানানো হয়ে গিয়েছে। তো এখানে আমি আরেক প্যাকেট নুডলস নিয়েছি, আর ভেঙে কিন্তু গুঁড়া গুঁড়া করে নিয়েছি। তো এভাবে একটু ভেঙে গুঁড়া গুঁড়া করে নেবেন। আর এই যে নিয়ে আমি পাশে সরিয়ে রাখলাম। আমি আরও একটা বাটি নিয়েছি, এখানে নিয়ে নিলাম ময়দা, আর নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার। 1 চা চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি, আর 1 টেবিল চামচ ময়দা নিয়েছি। নিয়ে আমি এই যে সুন্দরভাবে মেখে নিচ্ছি। আর এখানে একটু লবণ অ্যাড করেছি। তাই একটু ঘন করে করে নিতে হবে আর কি। আর আমি দেখিয়ে দিচ্ছি কতটা ঘন করেছি। তা দেখুন, চামিচে কিন্তু লেগে থাকছে, এরকম কিন্তু ঘন করেই নিতে হবে। তা আমি একটা নিয়ে নিলাম আর কি, কাবাব বলেন আর বড়াই বলেন, যেটাই বলেন নুডলসের। আর সেটা নিয়ে নিলাম, নিয়ে আমি এই যে ব্যাটারটা লাগিয়ে নিলাম। ব্যাটারটা লাগিয়ে নিয়ে এই যে এখানে নুডলসটাকে লাগিয়ে নিব। আর নুডলসটাকে এভাবে দিবেন, দেখবেন সুন্দরভাবে সেট হয়ে যাবে কিছুক্ষণ রেখে দিলে। তা আমি সবগুলো এভাবে বানিয়ে নিব। তা একটা কিন্তু আমার বানানো হয়ে গিয়েছে, আমি একটা প্লেটে উঠিয়ে নিব। তা দেখুন আমি কিভাবে লাগিয়ে নিয়েছি, দেখেই তো বুঝতে পেরেছেন। তা সবগুলো অফ ক্যামেরায় আমি বানিয়ে নিয়েছি। নিয়ে এই যে তেল গরম করে নিয়েছি, আর তেলটাকে গরম করে নিয়ে আমি একটা একটা করে ছেড়ে দিলাম। তা কিছুক্ষণ রেখে দিলে কিন্তু শক্ত হয়ে যাবে, আর সুন্দরভাবে সেট হয়ে যাবে। ভয় পাওয়ার কোনো কারণ নেই যে খুলে পড়ে যাবে বা এরকম কিছু, কোনো ভয় পাওয়ার কারণ নেই। তা আমি যে দিয়ে দিলাম কিছুটা, দিয়ে আমি উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিব। তা আমার এক সাইড কিন্তু প্রায় হয়ে আসার মতো হয়ে গিয়েছে। তা আমি এই যে উল্টিয়ে দিলাম, উল্টিয়ে দিয়ে কিন্তু ওই সাইডটাও আমি সুন্দরভাবে ভেজে নিব। তো এভাবে একটু হালকা জালে একটু ভেজে নিতে হবে, তাহলে ক্রিস্পি হবে, খেতে ভালো লাগবে। তা আমার কিন্তু এই যে ভাজা হয়ে গিয়েছে, তাই আমি এগুলো সাইড করে নিব। এগুলো সাইড করে নিয়ে আরও আমার যেগুলো আছে আমি সেগুলো দিয়ে দিব। তা আমার এখানে আমার আর 2টা আছে, আমি এই 2টা দিয়ে দিব। দিয়ে আমি একসঙ্গেই ভেজে নিব, তাহলে অল্প সময়ের ভিতরে হয়ে যাবে। তা আমার সবগুলো কিন্তু খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। কালারটা দেখুন মাশাআল্লাহ খুবই সুন্দর এসেছে কিন্তু। তা আমি কিন্তু এই যে উঠিয়ে নিচ্ছি, তেলটাকে ঝরিয়ে উঠিয়ে নিতে হবে। তা তেলটাকে ঝরিয়ে আমি সবগুলো এভাবে উঠিয়ে নিব। তা সবগুলো কিন্তু আমার উঠানো হয়ে গিয়েছে, এখন পরিবেশন করব আপনাদের মাঝে। তা দেখতে দেখুন কত সুন্দর লাগছে, আর খেতে তো মাশাআল্লাহ অসাধারণ। আর অবশ্যই বাসায় ট্রাই করবেন, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে, টিফিনেও দিতে পারবেন। আর দেখুন মাশাআল্লাহ মাশাআল্লাহ খুবই সুন্দর লাগছে দেখতে। আজকের মতো বিদায় নিচ্ছি, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।